সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 6:30। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে ব্লগটি আরম্ভ করলাম। আর যেহেতু শনিবার তো ওই জন্য টিফিন নেই। তোমরা তো জানো যে শনিবার আমাদের টিফিন করতে হয় না, তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, ওরা বাড়িতে এসে খায় বা টাকা দিয়ে দিয়ে ওইখানে স্কুলে কিছু ক্যান্টিনে কিনে নেয়। তো ওই জন্য আজ আর টিফিন করিনি। ওই জন্য আজকে 6টার সময় উঠেছি যেমনই উঠি সেরকমই উঠে নিয়ে ফ্রেশ হয়েছি, গপুকে তুলেছি, তারপরে ব্রাশ করে রান্নাঘর ঢুকেছি। এপাশে ওদিকে একটু গরম জলও করে দিলাম। এখন আর ঠান্ডা জলের মুখ ধুতে পারে না, যেহেতু ট্যাঙ্কের জলটা প্রচণ্ড ঠান্ডা থাকে। ওই জন্য একটুখানি গরম জল করে দিলাম 3 ভাই বোনকে, ওরা মুখ ধুয়ে। আর এখন ওই যে দুধ দিয়ে দিলাম। আর কাল রাত্রে যখন আমার বর আর একটু চোখ দেখিয়ে এসেছিলো, তখন আসার সময় এই বেটু হেলথ ড্রিঙ্কটা শেষ হয়ে গেছিলো। দুধে যেটা মিশিয়ে আমি দিই, কমপ্লেন খায়। তো অন্য ভাই কী বলতো, চকলেট কমপ্লেনটা নিয়ে আসে। এবারে বেটু ইচ্ছে হয়েছে কেশর পিস্তা বাদামের চকলেটটা, কেশর পেস্তা বাদাম, তো ওই ফ্লেভারটা নিয়ে এসছে। তো যাই হোক, ওটা কৌটোতে ঢেলে দিলাম, ঢেলে দুধের সঙ্গে দিয়ে। আর ওরা স্কুলে বেরিয়ে গেল খেয়ে নিয়ে। আর আমি এই পাশে চা বসিয়ে দিলাম। তো আজকে রোজে তুলসী পাতা, তেজপাতা আর একটুখানি আদা দিয়ে করেছিলাম, রোজই তাই করি। তো তারপরে চা খেয়ে নিয়ে আর এই কাজে লেগে পড়েছি। সকালবেলা আজকে গপুকে চান করা নিয়ে যে ড্রেসটা ছাড়িয়ে দিয়েছি, আর গপুর গামছাটা দুটোই কেচে নিলাম। কেচে নিয়ে এগুলো মেলে দেবো। আর এই পাশে ঠাকুর বাসনগুলো বার করে নিয়েছি, একসঙ্গে ঠাকুর বাসন মাজাও হয়ে যাবে, আর গপুর জামাটা ড্রেসটাও কেচে মেলে দেবো। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই পাশে ঠাকুর বাসনগুলো মাজা হয়ে গেল। আর আজকে খুব সুন্দর রোদ দিয়েছে, সকালে উঠে দেখি দারুণ রোদ উঠেছে। তবে কী বলো তো, যেমন রোদ তেমন ঠান্ডা। যেমন রোদটা খুব জোর, সেরকম ঠান্ডাটাও খুব জোর বলতে পারো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর একটু সরু সরু হাওয়াও দিচ্ছে, তো ওই জন্য খুব ঠান্ডা লাগছে। তো দেখো, ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে আর গপুর ড্রেসটা আমি খড়ে মেলে দিলাম, যেহেতু একটু তারে মেলে না বাল্লাতে মেলে হাওয়াতে পড়ে যায়, ওই জন্য খড়ের উপর দিয়ে দিলাম, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর এই পাশে আমি কটা রুটি করে নিচ্ছি, কারণ রাত্রে আটা মাখায় রাখা ছিল। তো 4টে হলো, তো 4টে করে নিচ্ছি। 4টের মধ্যে আমাদের হয়ে যাবে। দাদা খাবে 2টো, আর 2টো রইলো, আর 2টো বাসি রুটি আছে। তো বাসি রুটিগুলো একটুখানি তেলে ভেজে নেবো। আমার 2টো আর দিদি ভাইয়ের 2টো হয়ে যাবে, মিশিয়ে আমরা নিয়ে নেবো। ওই জন্য বেশি রুটি, 4টে রুটিতে আমাদের যথেষ্ট। আর আমার বর তো দুধ চিড়ে খায়, বাবাও দুধ চিড়ে খায়, মা মুড়ি খায়। আর ছেলে মেয়েদের তো টাকা দিয়ে দিয়েছি, ওরা স্কুলে ক্যান্টিনে কিছু নিয়ে খেয়ে চলে আসবে, আর বাড়িতে এসে খায় না। যদি খায় তো একটুখানি মুড়ি দুষ্টু খেলে খায়, মুড়ি একটু খায় যদি। চলো, তো দেখো বন্ধুরা, মাঝে কি কেটে দিয়েছে। এটা হবে পেঁয়াজ শাক, আলু বেগুন দিয়ে তরকারি, ঠিক আছে। আর এটা হবে বেগুন পোড়া, আর এটা হবে বেগুন ভাজা। বেগুন ভাজাটা রুটির সঙ্গে, জল খাবারের সঙ্গে। তো যা বললাম, এটা হবে বেগুন পোড়া। বেগুন পোড়াটা কিন্তু আমি আজকে পোড়াবো না, যেহেতু আমার ছেলের জন্মবার, শনিবারে আমার ছেলের জন্ম হয়েছিল। তো মা মানা করে জন্মবারের দিনে কিছু পোড়াপুড়ি করতেও নেই, খেতেও নেই, ঠিক আছে। তো এই বেগুন পোড়াটা আমি করবো না। বাকি এই বেগুন ভাজাটা করবো, এখনই ভাজবো বেগুনটা। রুটির সঙ্গেও হবে, ভাতের সঙ্গে যদি হয় তো হবে। আর এই যে শিম আছে, এই শিমগুলো দিদিভাই বললাম ভাপা করবো, ঠিক আছে, শিম ভাপা হবে। আর এ দেখো, এখানে মা কেটে রেখেছে পালং শাক। এটাকে মামি বললাম যে ভাজা করো, যেহেতু ছেলেগুলো পেঁয়াজ শাক আলু বেগুন তরকারি খাবে না, তো বললাম ওরা তাহলে পালং শাকটা ভাজা খাবে, বেগুন দিলে তো ওরা খাবে না, ওই জন্য এটা ভাজা। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, আরম্ভ করি। তো দেখো বন্ধুরা, রুটিগুলো করার পর আমি বেগুন ভেজে নিলাম। বেগুন ভেজে নিয়ে আর এই যে পালং শাকটা আগে ভেজে নিচ্ছি। তো কালো জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাকটা ভাজছি। আজকে রসুন দেবো না, আমিও খাবে না রসুন, দিদি ভাইও আমরা আজকে দুজনে নিরামিষ খাই শনিবারটায়। ঘরে আরও সবাই খায় আমিষ, তবে আমি আর দিদি ভাই দুজন নিরামিষ।
ওই পাশে পালং শাকটা বসিয়ে দিই আর এই পাশে ডালটা বসিয়ে দিচ্ছি। এই পাশে যেহেতু এখন গ্যাসটা ফাঁকা আছে। আর জানো তো কি, ছোটো দিনের বেলা হয়েছে, রাঁধতে রাঁধতে এত দেরি হয়ে যায়, এক একটা করতে করতে প্রচণ্ড দেরি হয়ে যায়। তবে কী বলতো, শাশুড়ি মা অনেকটা কেটে কুটে রেখে দেয়, তো অনেকটা সাহায্য হয়, নইলে একা হাতে কাটা, রান্না করা, বাটা প্রচণ্ড অসুবিধে হয়ে যায়। তো যাই হোক, তারপরে দেখো এই পাশে আমি ডালটা বসাতে দেখলাম নুনটা একদমই বাড়ন্ত। আর আমি ইউটিউবে তোমাদের চ্যানেলেই দেখেছি যে নুন নাকি খালি কোটো রাখতে নেই। তো ওই জন্য 2 চামচ থাকতে থাকতেই আমি নুনটা ঢেলে ফেললাম। এটা আমার জানা ছিল না, জেনে গেলাম যে নুন নাকি খালি কোটোতে রাখতে নেই, এটা নাকি ভালো না। তো ওই জন্য 2 চামচ থাকতে থাকতেই আমি নুনটা ঢেলে ফেললাম। আর এ পাশে দেখো মা না একটু আলু পোস্তও কেটে দিয়েছিল। কত রকম আজকে পদ হলো দেখো। তো আলু পোস্তটাও তারপরে বসিয়ে দিলাম। তারপরে শেষে পালং শাক আলু বেগুন তরকারিটা পেঁয়াজ শাক আলু বেগুন তরকারিটা বসাবো। যেহেতু ওটা আমিষ, তো ওই কড়াইটাতে আর কটা কড়াই করবো, ওই জন্য ভাবলাম আগে নিরামিষ পদগুলো সবগুলো করে নিই, তারপর শেষে আমিষটা করব। তো ওই পাশে দেখো আমি ভাতের চালটাও ফেলে দিলাম। আর কী বলতো, পেঁয়াজ শাক আলু বেগুন তরকারিটা করার সময় বেগুনগুলো একটু আলাদা করে ভেজে আর রেখে নেবো। আর তারপরে ছেলে মেয়েদের আগে তুলে নেবো বিনা বেগুন দিয়ে, তারপরে বেগুনটা অ্যাড করব। যেহেতু বেগুন দিলে তোরা খাবে না, তো ওই জন্য এটাই ভেবেছি করব। তো দেখো এই যে আমার হয়ে গেলো রান্না। এটা হলো ছেলে মেয়েদের 3 জনের, ওদের ভাই বোনের বিনা বেগুন দেওয়া, বেগুন দিইনি। আর এটা হলো বেগুন দেওয়া। ওদেরটা আগে তুলে রেখে তারপরে বেগুনটা অ্যাড করেছিলাম। এখানে রইল ডাল, আর এখানে রইল বেগুন ভাজা, পালং শাক ভাজা। বেগুন ভাজাটা জলখাবারেই উঠে গেল। আর এখানে রইল আলু পোস্ত। চলো, মোটামুটি রান্না কমপ্লিট। দিদিভাই বললো যে আমি সিম ভাপাটা করবো। যেহেতু গ্যাসটা তো আঁচ হয়েছিলো, এই পাশে ধরো আমি পেঁয়াজ শাকটা করেছিলাম, আর এই পাশে ধরো আমি ভাতটা করেছিলাম। তো দুটো ওভেনই ছিল এঁঠো। তো ভাবলাম গ্যাসটা একবারে মুছামুছি করে দিই, তাহলে সুবিধে হবে, যেহেতু সিম ভাপাটা তো নিরামিষই হবে। তো দেখো ভালো করে গ্যাসের ওভেনগুলো নামিয়ে নিয়ে আর ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা। আর এপাশে যখন গ্যাসটা পরিষ্কার করছি, ওভেনগুলো যখন ধুচ্ছি, তখন দেখছি কলটাও একটু নোংরা হয়েছে। তো কলটাও ভালো করে একটু মেজে দিলাম। কী বলো তো, রোজ তো আর এগুলো পরিষ্কার হয় না, মানে গ্যাসটা তো ঠিক কথায় রোজই পরিষ্কার হয়, কিন্তু এই কলটা সিঙ্কটা এগুলো তো আর রোজ দিন হয় না, হয়তো 4-5 দিন পরে একদিন ভালো করে মাজলাম। তো আর যখন দেখলাম যে গ্যাসটা পরিষ্কার করছি, তখন দেখছি কলটাও একটু ভালো করে ঘষে দিই, পরিষ্কার হয়ে যাবে। আর সাদা কল না, দেখবে যত একটু পরিষ্কার থাকে দেখতে খুব ভালো লাগে, বেশ সাদা ঝকঝকে হয়ে যায়। তো দেখো আমার কলটা কী সুন্দর সাদা ঝকঝকে হয়ে গেছে। যাই হোক, তারপর ওপর থেকে নিচে নেমে গেছে। আর বন্ধুরা কী বলতো, আজকে তোমাদের সঙ্গে আমি একটু বাসি কাজ শেয়ার করিনি। আমার কিন্তু সমস্ত বাসি কাজ, উপরে আমার বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, মোছা আমি সমস্ত করে নিয়েছিলাম। ওগুলো তোমাদের সঙ্গে আজ শেয়ার করিনি, ভাবলাম রোজও শেয়ার করবো, তোমরা হয়তো বোর হয়ে যাবে না কী হবে, ওই জন্য সব ওগুলো আমি সকালেই করে নিয়েছিলাম। তারপর দেখো আজকে আমি একটা কাজ করলাম। বেটু স্কুল থেকে বললাম না, ওদের শনিবার তাড়াতাড়ি চলে এসেছে। তো দুজন মিলে এই যে সামনে এখানে, এটা আমার বেটুর স্টাডি রুম। তো এই রুমটাতে একটা টেবিল, একটা চেয়ার আছে। তো ওই জন্য রাত্রেবেলায় না ওকে পড়াতে খুব অসুবিধে হয়। কী বলো তো, আমাদের বেডরুমটাতে পড়ায়, আর আমার বর তো সে ধরো সকাল থেকে তো কাজে ব্যস্ত থাকে। তো রাত্রেবেলা ওরও একটু ফ্রি সময় থাকে, তখন হয়তো আমার বেটুকে পড়াচ্ছি আর চলে আসে ও টিভি দেখতে। আর ওকে সে না করতে পারি না, ধরো রাতটুকু সময় পায় দেখার জন্য। আর উঠে যে এই রুমটাতে বসবো, বেটু রুমটাতে, তো প্রচণ্ড ঠান্ডা এই রুমটাতে, একটু কিছু মাদুরের উপরে বসলেও খুব ঠান্ডা লাগে। আর নিচে আমাদের অনেকগুলোই রুম আছে ঠিক কথায়, কিন্তু নিচে বসলে প্রচণ্ড ডিস্টার্ব হয়। প্রথমে তো মা বাবা টিভি দেখে, অনেক জোরে সাউন্ড দিয়ে টিভি দেখে। আর তারপরে হয়তো পুচকুটা এলো কোনো সময়, এ আসছে সে আসছে, তো নিচে প্রচণ্ড ডিস্টার্ব হয়। ওই জন্য আমি নিচে বসতে চাই না। ওই জন্যে এটা করে নিচ্ছি, আমি আমার বেটু দুজন মিলে ধরে বেটুর পড়ার জন্য। তাতে কী হবে, রাত্রেবেলা এখানে বসবো, বেশ আরাম থাকবে, ওপরটা একটু ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম, বেশ গরম থাকবে। দেখো, তো বেটু আমার একটু সাহায্য করে দিল ধরে নিয়ে। তো যাই হোক, হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সঙ্গে একদম সন্ধ্যের সময় দেখা করছি। আর তোমাদের সঙ্গে দুপুরে খাওয়াটা শেয়ার করতে পারিনি, যেহেতু প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো ছিল, ওই জন্য আর শেয়ার করলাম না। তো দেখো আজকে সন্ধ্যের সময় দিদিভাই গাজরের হালুয়া করছে। এটা তোমার দুপুরে দিদিভাই ঘষাঘষি করে রেখেছিল। হালুয়াটা হয়ে গেছে, তখন আমি দিদিভাইকে বললাম যে একটু গপুর জন্য সরিয়ে দাও। তো দেখো দিদিভাই একটু গপুর জন্য তুলে দিল। এটা আমি এখন রেখে দিই, এটা গপুকে আমি দেবো। আর এপাশে আমাদের রান্না এখনও হয়নি। এখন আমি একটুখানি সয়াবিন আলুর তরকারি করে নিচ্ছি। এটা আমার বরের জন্য ভাত দিয়ে খাই, তো যেহেতু তো একটুখানি ঝোলঝোলই রাখবো, তরকারি করবো না, ঠিক ঝোলঝোল রাখবো, যেহেতু ডাল করবো না। তো প্রথমে সয়াবিনগুলো ভেজে একটু তুলে নিলাম, তারপরে ওই তেলটাতে একটুখানি 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটুখানি আদা গ্রেট করে, টমেটো দিয়ে, নুন হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো,
আর দিয়ে ভালো করে মশলাটা কষে তারপরে সেদ্ধ করা আলুগুলো, সে মনে আছে এই আলুগুলো আমি ডালের সঙ্গে সেদ্ধ করেছিলাম সকালে। তো এই করে প্ল্যান করে রাখি যে রাত্রেবেলায় কী তরকারি করবো না করবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়। আর এই যে আমার সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিলাম। তো দেখো এই পাশে আমার সয়াবিন আলুর তরকারি রেডি। নিরামিষ করেছি, একটু ঝাল ঝাল করে করেছি, তাহলে আমার বরের খুব পছন্দ। আর এই পাশে দেখো আটাটাও মাখা হয়ে গেছে। আর এই পাশে দেখো মা আজকে একটুখানি করেছে বেগুন পোড়া। এটা দুপুরে করার ছিল, তো দুপুরে তো হলো না, অনেকগুলো পদ হয়ে গেছিলো বলে মা এটা সন্ধ্যের সময় বিকেলে পোড়ালো। শীতকালে যদি বেগুন পোড়া না খেলে, টমেটো পোড়া না খেলে, তাহলে আর খেলে কী বলো, তাই না? তো একটুখানি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, নুন, তেল, কাঁচা তেল আর লঙ্কা কুচি দিয়ে দারুণ দেখতে হয়েছে। কিন্তু কী বলতো, আমি ভাজে খাবো না, পেঁয়াজ দেওয়া আছে তাই। বাড়িতে ঘরে সবাই খাবে, তবে আমরা বাদে। আর ছেলে মেয়েরাও খাবে না, ওরা বেগুন তো এমনিতেই খায় না। তবে দেখতে খুব সুন্দর হয়েছে, মা ভালো করে মেখেওছে। তারপর দেখো এখন বাজছে প্রায় 8:30। আজকে একটু তাড়াতাড়ি রুটি করে নিচ্ছি। তো আমাদের রাতে মোটামুটি রান্না সব কমপ্লিট, রুটিটা করলেই হয়ে যাবে। তারপরে গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো। 9টার দিকে সবাইকে খেতে দেবো। আর আজকে ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ওই জন্য আজ থেকে টিউশনগুলো ওদের আরম্ভ হয়ে গেছে। এতদিন যেহেতু পরীক্ষা চলছিল, ওই জন্য টিউশনগুলো বন্ধ ছিল। তবে আজ থেকে 3জনেরই টিউশন আরম্ভ হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, ব্লগটি আমি আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।